আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। এখানে হচ্ছে 7 পদের ভর্তা আছে, এখানে শাক আছে, মাছ ভাজা আছে, ডাল ভর্তা আছে। আর আমাদের পরিবারের সবাইকে হচ্ছে আজকে মাসুদ বাসায় দাওয়াত করছি, তো আমরা আজকে স্পেশালি বচ্চা ভাত খাইতেছি। ঠিক আছে, বাই বাই। এবার সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, মামা নিচে বহ ওগুলো নিয়ে পোলাও এটা জায়গা ওগুলো খুদে আছে ভাতে দেবে দেখেন মানে এত আর ওটা নিয়ে যাও থালগুলো ওখানে অবস্থা সবাই হ্যাঁ নাম তো 6 পয়েন্ট মাছ দেবে খাবি টেস্টের কথা বলবেন না আন্টি? আমি কি অনেক মজা আছে। আমি এখনো পর্যন্ত কেমন হইছে? ভালো হইছে। ধনিয়া পাতা কেমন হইছে কাকা? এটা হচ্ছে 32 বাড়া মানে মরিচ বাড়া 32 বাড়া। এরা হচ্ছে 32 বাড়া, এরা হচ্ছে কয় বাড়া? এক বাড়া। আর মানে ছোটবেলা মানে মরিচ বাড়া খাইছে গুড তাহলে 32 বাড়া মজা কি গরুর মাংস কি খাসি ভালো হইছে। গরুর মাংস খাসির মাংস এরা কত ফেল ভালোই যায়। এখনো পর্যন্ত গোসল করি নাই, একটু আগে উঠাইলাম। অনেক কষ্ট আগে ওর এই অনুমতি নিয়েছি মেজে বাইরে থেকে যে খাইবো কিনা, অনেকদিন ধরে খাইতে চাইতেছি। কত মাছ নিছস ইয়ে না তাহলে কত দাও একদম দামাল খাবি আর গরুর রোজ খাবো ঠিক আছে না না দিন বাস করে দিন খামে রোজ করে খাবো ধরে গেল মাছ ভাজাটা করতে হবে। মাছ ভাজা সবসময় এর তেল দিবেন, মরিচ ডালা দিবেন, পেঁয়াজ ভাজা দিবেন। আটা বতা মিস করতে লেস ভর্তা বানাইছি তো বিখ্যাত রাঁধুনি হইতে পারি নাই তো এখনো পর্যন্ত। আমি আসছিলাম আর আমার লগে আমার মামি শাশুড়ি মামানি বানাইছে সবকিছু টাইলা টাইলা দিছি আর মামানি বানাইছে। বিদার দান সবার সব কিছু পারবে বলে না কিসের গরু মাংস কি খাস মাংস কত কি যাই হোক, আপনার মুখে প্রশংসা শুনছি তো অনেক ভালো লাগতেছে যে অনেক খাইতে চাইছে। সহজে তো ভর্তা ভর্তা খায় না বুঝবে, অনেকদিন ধরে কইতাছে, অনেকবার কইছে যে আমি কাজির ভাত খাবো না। হ্যাঁ তো এই পচা ভাত ভালো পায় না। খাই আমার কই মানে ওই দিনটা ভালোভাবে খাইতে পারে না, খেলার জন্য আইসা বসছি না মামানি ভাত কি হলো না তুমি কত তো বেশি না মজা লাগছে আমি খেতে পারি পাশের বাড়ি পিঠা দিলে নিগার বাবু আল্লাহ বর্তা লেগে কি না খায় না কি আর ওখানে লোকেরা আবার কাজের ভাত খান না তোরা খা সবজি তো বানাই দাও শুধু দিয়ে ওখানে কি রাখাইছো আমি খাইছো বড় করে 10 মিনিট না ওই যে মাছ খাই সবজি দাও আমার এখানে আগলা এত কত করতে খাইগা খাইলে আর কি করব ভিডিও ধরে বলে কথা কম লাগবে ভিডিও কথা তো আমি পরে কই। এই যে ভর্তা ওই লাগালো দিয়ে কাকা দেন দি কাল না গাই রালে কোন দে বড় হস না খাইতে না গাই খেলা লেগে দে তো শাক কত হয়ে গেছে এনা খান হ্যাঁ তোমার একটু দেন আরে মাছ আছে আর না থাক সবাই একটু দেন মাছ আছে আরে আসে না খান আপনি আর দিয়ে কিস করে কিস হয় হ্যাঁ তো আমার একদম কম লতা বোতলে কে তো লতা প্যাক করে আমার অনেক কম কেউ তাড়াহুড়া হই হুলা না কইরা ঠান্ডা মাথায় খান, কারণ আপনাদের সামনে থেকে খাবার কেউ নিয়ে যাবে না। আর অনেকদিন পরে ভর্তা দিকে দেখা হয় আবার কেমন করতেছে এক একজনে। খুব মজা হয়েছে সব জিনিসগুলা। নতুন উদ্যোক্তা সবাই সাপোর্ট করবেন। আন্টি আপনি কিছু বলেন? পচা ভাত 3 দিনকার আগের পচা ভাত। আপনাদের দেখলাম ভিডিও অনেকে প্রজেক্টের অনেক
কোন তাই কিছু আজ আবারও পুরনো ঐতিহ্য তুলে ধরলাম আমাদের বাড়িতে। তো আজ হচ্ছে আমরা বাড়িতে অনেক পদের ভর্তা বানাইছি। তো আজ হচ্ছে বাড়িতে আমরা কাজির ভাত রান্না করব, যেটা গ্রামীণ ভাষায় বলা হয় কাজির ভাত। তো অনেকে পচা ভাতও বলে, কারণ 3-4 দিন পর্যন্ত হচ্ছে এই চালগুলো হচ্ছে গরম পানি দিয়ে একটা পাত্রে রাখা হয় ডাইকা, তারপর হচ্ছে ওই চালগুলো চুকা হয়, তারপর ওইগুলো রান্না করা হয়। তো এখানে হচ্ছে আমরা নানান রকমের ভর্তা বানাবো আজকে, আপনারা পুরো ব্লগটা দেখবেন, দেখার জন্য অনুরোধ করা হলো। তো এখানে হচ্ছে ভাত বসায় দিয়েছি, আইসা আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে। তো সাইডে হচ্ছে আমি সব ধরনের যা যা আর কি আমরা যে ভর্তা বানাবো সেগুলো সব কাইটে রাখছি। আবু বকর হচ্ছে অনেক ফাইজলামি করতেছে আর বিরক্তও করতেছে। ও হচ্ছে অতিরিক্ত কাজ দেখলে সব পোলাপানই মানে বাইরে যায়। এদিকে হচ্ছে আমার যে দেওয়াটা ও হচ্ছে অনেক দুষ্টামি করতেছে আর বলতেছে যে যেহেতু একা একা সামলাতে পারতেছেন না, তো দেয় না আমি হচ্ছে মাছ কাইটা দেই। তো অনেক ফাইজলামি করলো আর হচ্ছে মাছগুলো কাটতে বসলো, তো আর কাটতে পারবো না, তবে কতক্ষণ একটু ফ্যাশন দেখাইবো। তো হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত একটু গেটআপ টেটআপ লইয়া হচ্ছে একটু ফ্যাশন ট্যাশন করতেছে আর দেখাইতেছে যে ও মাছগুলা কাটতে পারে, কিন্তু আসলে হচ্ছে ও মাছগুলা কাটতে পারে না। আর অনেক কিছু বইলা পচাইতাছি যে ভাবি গো মেইন না। তো এখানে ও সবসময় অনেক দুষ্টামি করে আর খুব ভালো মনের একটা মানুষ, আমাদের সবার সাথে ফাইজলামি করে আর খুব ফ্রিভাবে থাকে আমাদের সাথে। আপনারা সবাই ওকে একটু সাপোর্ট করবেন, ওর চ্যানেলে যারা এখনও পর্যন্ত জান নাই তারা ঘুরে আসবেন একটু গিয়ে, নাজমুল ব্লগার। তো হচ্ছে সব সময় আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করে আর সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, দেখেন কেমন করে। তো ওর চ্যানেলের নামটা হচ্ছে এমআর নাজমুল ব্লগার। তো আপনারা অবশ্যই ওর চ্যানেলে একটু ঘুরে আসবেন। তো ওর সাথে হচ্ছে ফাইজলামি দুষ্টামি করে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে হচ্ছে অনেকগুলো করে একসাথে অনেকগুলো মরিচ টাইলা নিতেছি, কারণ যেহেতু অনেকগুলো ভর্তা একসাথেই হচ্ছে সব মরিচগুলো টাইলা নেব। দেখেন ও আমাকে এখানে এসে কেমন জ্বালাতন করতেছে, ও আমাকে অনেক বিরক্ত করতেছে। ওর জন্য আমি হচ্ছে ভালোভাবে রান্না করতে পারতেছি না। ও আয়সা একটু পর পরে হচ্ছে খোঁচামাইরা এক একটা কইতাছে। তো পাশে আমার ননদ আছে, 2টা ননদ, তারপর হচ্ছে ওরা 3 ভাই মিলে হচ্ছে আজকে উইটা পড়ে রাখছে আমার উপরে, আমাকে অনেক কিছু বলতেছে। তো যাই হোক, ওদের উপরে হচ্ছে তেজ দেখায় হচ্ছে আমি আজকে রান্না করতেছি, এমনভাবে মরিচ ভাজতেছি যাতে ওদের তুলনায় হচ্ছে আমি মরিচটা ভাজতেছি যে ওদের হচ্ছে এইভাবে ভাজবো আর কি। তো এখানে হচ্ছে মরিচগুলো হচ্ছে অনেকগুলো মরিচ নিচ্ছে, আমি সুন্দরভাবে মরিচগুলো ভাজে নিতেছি আর আস্তে আস্তে হচ্ছে মরিচগুলো ভাজতে হবে মনোযোগ দিয়ে, যাতে আমার ভর্তাগুলোর কালার সুন্দর আসে। কারণ মরিচটা যদি পইরা যায় তাহলে কোনো ভর্তার কালারই সুন্দর হবে না। সুন্দর করে হচ্ছে সবগুলো আমাকে টাইলা নিতে হবে। আর আম্মা হচ্ছে শাক আনার জন্য গেছে, কারণ কাজির ভাতের সাথে যদি শাক না খায় তাহলে ভালো লাগবে না। তো সেই জন্য হচ্ছে আমার একা একা কষ্ট হয়ে যেতেছে সব কিছু সামলাইতে। তো মাহমুদা মানসুরা সাইডে এমনি অন্য অন্য কাজে একটু সাহায্য করতেছে, আবার মাঝে মাঝে ক্যামেরাটা ধরে দিতেছে। এখানে হচ্ছে আমি কতগুলো রসুন টাইলা নিতেছি, মরিচ টালা শেষ, রসুনটাও টালা হয়ে যেতেছে। তো একে একে হচ্ছে আমি সবগুলো টাইলা নিব। রসুনটা হচ্ছে একটু বেশি টালা দিছি। কতগুলো বেগুন হচ্ছে কুচি কুচি করে কাইটা নিছি, এগুলো কাইটা হচ্ছে এখন আমি সুন্দর করে টাইলা নিব, বেগুন ভর্তা বানাবো। তো টাইলা বেগুনগুলো ভর্তা বানালে সেই বেগুনের ঘ্রাণ আসে অনেক ভালো। এখানে হচ্ছে আমি অল্প তেল ব্যবহার করছি, কারণ ভর্তা বানানোর পরে যাতে কোনো তেল না বের হয়। তো এখানে হচ্ছে মাংসরা আমাকে সব মাছগুলা কাইটা দিছে। আপনারা সবাই জানেন যে আমার ননদ আছে, 2টা ননদ, তো ওরা দুজনেই আমাদের বাড়িতেই। ও হচ্ছে আমাকে সাহায্য করতেছে। তো এখানে কতগুলো সিম কাইটা নিছি, নতুন সিম এগুলো, নলডগা সিম। এই সিমগুলো হচ্ছে সুন্দর করে কাইটা নিছি ছোট ছোট করে, যাতে অল্প জালে হয়ে যায়। তো বাচ্চাদের গোসল করানোর সময় হয়ে গেছে, সেজন্য হচ্ছে একটু গরম পানি বসাই দিলাম ওদের গোসল করার জন্য। ওদের গরম পানিটা নামায়া তারপরে হচ্ছে আমি মাছ বসাই দিলাম চুলায়। এখানে দেখেন কিভাবে সিরিয়াল ভাই আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে গোসল করার জন্য। তো আজ হচ্ছে আমার ননদ হচ্ছে ওদেরকে গোসল করায় দিবে। ওরাও মহা খুশি, মানে আনন্দ পাইতেছে। বাড়িতে যে কোনো জিনিস আয়োজন করা হলে আমাদেরও যেরকম আনন্দ থাকে ভিতরে, ওরাও তেমন অনেক আনন্দ করে। তো নাজমুল হচ্ছে ওদের সাথে দুষ্টামি করতেছে আর ওদের হচ্ছে ছোটোখাটো একটা রেলগাড়ি বানিয়ে দিল। এখানে আমার মাছগুলো ভাজা শেষ, কথা বলতে বলতে কতগুলো মাছের যে লেজগুলো আছে সেগুলো হচ্ছে সুন্দর করে কাইটা নিচ্ছি ভর্তা। এখন পরিমাণ মতো কতগুলো বাদাম চিকাই নিছি বাদাম ভর্তা বানানোর জন্য, কতগুলো বাদাম ভর্তা বানাবো। আজকে এত কিছু ভর্তা বানাবো যে এগুলো আমার বাস করতে করতে মানে মাথা শেষ। তো এদিক হচ্ছে আমার মামি শাশুড়ি করছে, আমি একটা একটা করে টাইলা টাইলা দিতেছি ভর্তা বানানোর জন্য। সে হচ্ছে ভর্তা বসায় দিছে, বানানো শুরু করে দিছে। তো আস্তে আস্তে সে হচ্ছে সব পদের ভর্তাগুলো বানাই দিব আমার মামি শাশুড়ি। আমি সব কিছু আস্তে আস্তে ওই সাইডে হচ্ছে চুলায় হচ্ছে টাইলা নিতেছি।
তো সবাই আপনারা যারা যারা এই কাজের ভাতের পাগল ভর্তা পাগল তারা সবাই আমাদের বাড়িতে আসবেন, আইসা আমাদের বাড়ির এই ভাত খেয়ে যাবেন। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, আপনাদের সবার দাওয়াত রইল। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটায় যান নাই, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা দেখতেছেন তবে সাবস্ক্রাইব করতেছেন না, তাদেরকে বলতেছি, দয়া করে অনুরোধ করে বলতেছি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করেন। সব সময় আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যদি সাপোর্ট করেন আমরা যে কোনো জিনিস দেওয়ার জন্য মানে আগ্রহী থাকি আর কি। দেখেন কি সুন্দর টাটকা শাক তুলে আনছে আমার শাশুড়ি। এদিকে আমি হচ্ছে কতগুলো দইনা আর কালিজিরা হচ্ছে একসাথে করে বাটবো, কারণ এগুলো একসাথে ভর্তা বানালে অনেক ঘেরান হয়। তো এখানে হচ্ছে ভর্তা হচ্ছে একটার পর একটা বানাই যেতেছে। তো সিম ভর্তা, তারপর হচ্ছে কালিজিরা ভর্তা, তারপর হচ্ছে আরও অনেক পদের ভর্তা। তো ক্যামেরার সামনে যখন আনবো অবশ্যই আপনাদের বলবো। তো এগুলো হচ্ছে সিম ভর্তা বানাইতেছে। সিমগুলো হচ্ছে সুন্দর করে হালকা করে একটু ভাপ দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে টালছি, টালার পর হচ্ছে ভর্তাটা বানাইতেছি। তো ভর্তাটা হচ্ছে হালকা মরিচ দিয়ে বানাইতেছি। এটা হচ্ছে দইনা পাতা হালকা টালা দিছি। তো কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে সব ধরনের ভর্তাগুলো বানানো হইতেছে, কারণ যে কোনো ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ দিলে হচ্ছে সেই ভর্তাটা দ্বিগুণ মজা মানে বাইরে যায়। এখানে হচ্ছে বেগুন ভর্তা বানাইতেছি। বেগুনটাও একটু কুচি কুচি করে কাইটা তারপর হালকা করে তেল দিয়ে টাইলা নিছি। ডাল ভর্তা বানাবো, সেজন্য হচ্ছে ডালগুলো সুন্দর করে হচ্ছে কষায় নিতেছি, কাঁচা বাগার দিছি। তো বাগারটা দিয়ে হচ্ছে হালকা কয়েকটা জিরা দিয়ে হচ্ছে ডাল বসায় দিলাম। এখানে হচ্ছে ভর্তা প্রায় 3-4 পদের হয়ে গেছে। এগুলো হচ্ছে ধইনা পাতা, ধইনা পাতাগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে হালকা একটু ভাপ দিয়ে দিছি, বেশি টালি নেই আর কি, কারণ বেশি টাললে ওই ভর্তাগুলো মজা হয় না। তো এটা হচ্ছে অল্প টালার কারণ হচ্ছে কাঁচা ভর্তা বানালে হচ্ছে একদম লেটকায়া পরে সব কিছু মানে পানি ছেড়া দেয়, সেজন্য হচ্ছে বেশি দেয় নেই, হালকা হালকা টালা দিছি যাতে পানিও না পড়ে আর একবারে বেশি ভাজা ভাজা হয়ে যাতে ভর্তাটা কালো না হয়ে যায়, সেজন্য হচ্ছে অল্প টালা দিছি। দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। তো এরকম কালার করার জন্য সবাই হালকা করে ধনেপাতা টাইলা তারপর হচ্ছে ভর্তা বানাবেন। আর আজকে এত রকমের ভর্তা বানাবো, তো আমাদের খুব ভালো লাগতেছে। এখানে হচ্ছে কাঁচা রসুন দেওয়া হচ্ছে ভর্তা বানাইতেছে, বাদাম ভর্তা। তো বাদাম ভর্তার ভিতরে হচ্ছে কাঁচা রসুন, শুকনা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো দিতেছে। এখানে হচ্ছে সুন্দর করে ফ্রেশ করে কাইটা হয়েছে, তারপর হচ্ছে শাকগুলো রাখছি। বাদাম ভর্তা হচ্ছে হয়ে গেছে, বাদাম ভর্তা করা শেষ। এখন হচ্ছে আমি অন্য কোনো একটা ভর্তা আর কি দেখাবো। তো এটা বাদাম ভর্তায় যত বেশি পেঁয়াজ দেয় তত বেশি মজা হয়, বাদাম ভর্তায় হচ্ছে পেঁয়াজ বেশি দেওয়া দরকার। এখানে হচ্ছে সব রকমের ভর্তাগুলো বানানো হয়ে গেছে। আমি ডাইলগুলো হচ্ছে আরও আগে বসাইছিলাম, ডাইল ভর্তাও হয়ে গেছে, ডাইল ভর্তাগুলো নামায় ফেলতেছি। তো শেষে হচ্ছে আমরা দইনা কালিজিরা এগুলো হচ্ছে ভর্তা বানাইতেছি, কাঁচা রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ আর দইনা কালিজিরা দুই পদের ভর্তা একসাথে দিতেছি। এই ভর্তাটা বানাতে একটু কষ্ট বেশি, এই 2 রকমের ভর্তাগুলো মানে নিফিস করা যায় না সহজে, অনেক কষ্ট হয় আর কি, সময় লাগে বেশি, পরিশ্রম বেশি। তবে ভর্তা যে কোনো ভর্তা বানাইতে পরিশ্রম বেশি, কিন্তু ভাত খাওয়া যায় অনেক বেশি। তো গরু, মুরগি, খাসি যাই বলেন সব কিছুর চেয়ে ভর্তা ভাত এগুলোই বেশি মজা হয়। আর বেশিরভাগ হচ্ছে জ্বর ঠান্ডা এগুলো থাকলে আরও বেশি মজা লাগে, কারণ অন্য কিছু দিয়ে ভাত খাওয়া যায় না। আমার কয়েকদিন ধরে অনেক ঠান্ডা, তারপর হচ্ছে কাশি জ্বর, তো সেজন্য হচ্ছে তেমনভাবে অন্য কিছু হচ্ছে ভালো লাগে না। তো সেজন্য ভাবলাম যে সবাইকে দাওয়াত করে একটা আয়োজন করা যাক। তো সেজন্য হচ্ছে আয়োজন করাটা আর কি। তো এখানে হচ্ছে আমি শাক বাগার দেবো। এই শাকটা হচ্ছে মাছ ভাজার যে তেল ছিল ওই তেল দিয়ে হচ্ছে বাগার দিতে হয়, আর এই কারণে হচ্ছে তেলটা কালো কালো রাখতেছি, কারণ ভাবলাম যে তেলগুলো তেলে দেবো, তো সেজন্য হচ্ছে শাকটা বাগার দিলাম আর কি। ইলিশ মাছের তেল ভাজা সব কিছুর সাথে ব্যবহার করা যায়, কারণ ইলিশ মাছের ঘেরানটা হচ্ছে সবাই পছন্দ করে। জানি না কার অপছন্দ, তবে আমরা সবাই পছন্দ করি। তো হচ্ছে আমার শাকটা হচ্ছে বাগা দেওয়া শেষ। আজ হচ্ছে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। আজ আপনারা